হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনারা কিভাবে খুব সহজেই নতুন নিয়মে একটি উপায় অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এটি নিয়েই আজকের আমাদের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা উপায় অ্যাপটি ইনস্টল করবেন। তো উপায় অ্যাপটি ইনস্টল করার পর আপনারা উপায় অ্যাপটি ওপেন করবেন। তো উপায় অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা রেজিস্ট্রেশন এবং লগইন দুটি অপশন দেখতে পারবেন। তো আপনারা যেহেতু উপায় অ্যাকাউন্ট খুলবেন তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা নিচে এগিয়ে যান অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তো এগিয়ে যান অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা যেই নাম্বার দিয়ে উপায় অ্যাকাউন্টটা খুলবেন সেই নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে। তো এখানে নাম্বারটা সঠিকভাবে টাইপ করে দিয়ে দিবেন। তো নাম্বার এখানে টাইপ করা হয়ে গেলে আবার নিচে দেখতে পারবেন আপনার অপারেটর সিলেক্ট করুন একটি অপশন রয়েছে। তো ওখানে আপনার নাম্বারটা যেই সিমের সেই সিমটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে অপারেটর সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন রেফারেল কোড দেওয়ার একটি অপশন রয়েছে। তো আপনাদের যদি রেফারেল কোড থাকে তাহলে এখানে রেফারেল কোডটা দিয়ে নেবেন। তো রেফারেল কোড দেওয়া হয়ে গেলে নিচে আবার দেখতে পারবেন আপনার নাম্বার যাচাই করুন একটি অপশন রয়েছে, ওই অপশনে ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে, সেই কোডটা আবার অটো এখানে বসে যাবে। অটো বসে যাওয়ার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের ক্যামেরা পারমিশন অন করতে হবে। তো এখান থেকে আপনারা ক্যামেরা পারমিশন অন করে দিবেন। তো ক্যামেরা পারমিশন অন করে দেওয়ার পর আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এরপর আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। তো আপনারা প্রথমেই আপনাদের এনআইডি কার্ডের উপরের পাশে ছবিটা তুলবেন। তো ছবিটা তোলা হয়ে গেলে আপনারা চেক করে দেখবেন যে ছবিটা ঠিক স্থানে আছে কিনা এবং ছবিটা ক্লিয়ার আছে কিনা। সবকিছু ঠিক থাকলে নিচে থাকা কনফার্ম করুন অপশনে ক্লিক করবেন। তো কনফার্ম করুন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটা তুলতে হবে। তো এখান থেকে আপনারা ক্যামেরাটা ঠিকমতো ধরে ব্যাক সাইডের ছবিটা তুলে নেবেন। তো ব্যাক সাইডের ছবিটা তোলা হয়ে গেলে আপনারা আবার চেক করে দেখবেন যে ছবিটা ঠিক স্থানে আছে কিনা এবং ক্লিয়ার আছে কিনা। তো সবকিছু ঠিক থাকলে নিচে থাকা কনফার্ম করুন অপশনে ক্লিক করবেন। তো কনফার্ম করুন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এখান থেকে আপনারা যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। তারপর নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার পেশা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার যেই পেশা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো পেশা সিলেক্ট করা হয়ে গেলে আবার নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা জেন্ডার সিলেক্ট করার অপশন দেখতে পারবেন। তো আপনি যদি পুরুষ হন পুরুষ সিলেক্ট করবেন, মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। তো এখান থেকে সবকিছু সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন এগিয়ে যান অপশন রয়েছে, আবার এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তো এগিয়ে যান অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা একটি মেসেজ দেখতে পারবেন। মেসেজে লেখা রয়েছে আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি প্রক্রিয়া দিন, আপনাকে 24 ঘন্টার মধ্যে অবহিত করা হবে এবং নিচে লেখা রয়েছে অ্যাপ বন্ধ করুন। তো আপনারা এখান থেকে অ্যাপ বন্ধ করুন অপশনে ক্লিক করবেন, তাহলে অ্যাপটা বন্ধ হয়ে যাবে এবং আপনাদেরকে অ্যাপ থেকে বের করে দিবে। তো অ্যাপ থেকে বের করে দেওয়ার 1 থেকে 2 মিনিট পরে আপনাদের ফোনে একটি মেসেজ চলে আসবে। সেই মেসেজে একটি টেম্পোরারি পিন থাকবে। সেই পিন দিয়েই আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা লগইন করতে পারবেন। তো আপনাদের যদি মেসেজটা চলে আসে তো মেসেজ থেকে আপনারা টেম্পোরারি পিনটা কপি করে নেবেন। তো টেম্পোরারি পিনটা কপি করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো আপনারা আবার উপায় অ্যাপটি ওপেন করবেন। তো উপায় অ্যাপটি ওপেন করার পর আপনারা কিন্তু আগেরবার এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করেছিলেন। তো এবার আর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন না। এবার লগইন অপশনে ক্লিক করবেন। তো লগইন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে দিবেন। তো নাম্বারটা টাইপ করে দেওয়ার পর নিচে পিন নাম্বার দেওয়ার একটি অপশন দেখতে পারবেন। তো এখানে আপনাদের মেসেজে যে টেম্পোরারি পিনটা এসেছে সেই পিনটা এখানে টাইপ করে দিয়ে দিবেন। তারপর সামনে থাকা এর অপশনে ক্লিক করবেন। তো এর অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা কনফার্ম ডিভাইস অপশনে ক্লিক করবেন। তো কনফার্ম ডিভাইস অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটা আবার এখানে অটো বসে যাবে। তো অটো বসে যাওয়ার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পরই আপনি আপনার অ্যাকাউন্টের জন্য নতুন পিন নাম্বার সেট করতে পারবেন। তো এখানে নতুন পিন নাম্বার সেট করার জন্য নিচে থাকা নতুন পিন অপশনে ক্লিক করবেন। এরপর 4 ডিজিটের পিন নাম্বার এখানে টাইপ করে লিখে দিবেন। তো একটি কথা মাথায় রাখবেন সেটি হলো এখানে শক্তিশালী পিন নাম্বার সেট করতে হবে। 1 2 3 4 এরকম পিন নাম্বার সেট করা যাবে না। তো এখানে পিন নাম্বার সেট করা হয়ে গেলে নিচে কনফার্ম পিন অপশন দেখতে পারবেন। তো এখানে আবার এই পিন নাম্বারটাই টাইপ করে লিখে দিবেন। তো এখানে সবকিছু সেট করা হয়ে গেলে নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা মাত্র যে পিন নাম্বারটা সেট করেছেন সেই পিন নাম্বারটাই আবার এখানে টাইপ করে লিখে দিবেন। তো পিন নাম্বারটা টাইপ করে লিখে দেওয়ার পর আবার সামনে থাকা অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পরই আপনারা দেখতে পাবেন যে আপনাদের উপায় অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে। এখন আপনারা খুব সহজেই অ্যাকাউন্টের মাধ্যমে সেন্ড মানি, ক্যাশ আউট, এ টু জেড সবকিছুই করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। এভাবেই আপনারা খুব সহজে ঘরে বসে নতুন নিয়মে উপায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।